নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু 3D CAD CAM। সিম্পল 3D মডেলিং এর এই ভিডিওটিতে আমরা এই 4 নম্বর ড্রয়িংটা এখন প্র্যাকটিস করব। এর আগে যে তিনটে ড্রয়িং প্র্যাকটিস করেছি সেই ড্রয়িংগুলো তুলনামূলক অনেকটা সহজ ছিল এই ড্রয়িং এর থেকে, এই 4 নম্বর ড্রয়িং এর থেকে। তো শুরু করার আগে আমরা ড্রয়িংটা ভালো করে দেখে নেব যে কিভাবে ড্র করলে এই ড্রয়িংটা আমরা খুব সহজে এবং কম সময়ে ড্র করতে পারবো। তো ডাইমেনশনগুলো আমি একবার বলছি, দেখো তোমরা। তো এটার লেন্থ রয়েছে 100 mm, উইথ রয়েছে 70 mm এবং হাইট রয়েছে 60 mm। এবার বাকি ডাইমেনশনগুলো তোমরা দেখে নাও। এবার ভিডিওটি একবার পজ করো, পজ করে একটা স্ক্রিনশট নিয়ে দেখো ড্রয়িং এ কোথাও ভুল আছে কিনা। কারণ এই ড্রয়িং এ আমি একটা ভুল দেখতে পাচ্ছি, একটা ডাইমেনশন ভুল রয়েছে। তাই তোমরা যারা ড্রয়িং এর প্রতি একটু বেশি আগ্রহী তারা ভিডিওটি পজ করে ভুলটা নিজেরা দেখার চেষ্টা করো, তারপর আমি বলছি। এখানে দেখো উইথ রয়েছে 70 mm, আর এই যে টেপার সারফেসটা, এই টেপার সারফেসের এই ডিস্টেন্সটা রয়েছে 26 mm। কিভাবে 26 mm এলো? 70 mm মাইনাস 44 mm, তো 26 হয়। আর এদিকে রয়েছে 30 mm, হাইট রয়েছে 30 mm এবং উইথ রয়েছে 26 mm। তো সেটা যদি হয়, আবার একই টেপার সারফেসের এখানে দেখো, এখানে রয়েছে এটার উইথ রয়েছে 10 mm এবং এটার হাইটও রয়েছে 10 mm। তো এই ডাইমেনশন অনুযায়ী সারফেসটার অ্যাঙ্গেল 45 ডিগ্রি হওয়া উচিত। কিন্তু এখানে যে ডাইমেনশন দেওয়া রয়েছে 30 mm হাইট এবং উইথ রয়েছে 26 mm, 70 মাইনাস 44, 26। তো এই অনুযায়ী এটা 45 ডিগ্রি থেকে বেশি হচ্ছে। এবং এই ডাইমেনশন দুটোর মধ্যে কোনটা ভুল এবং কোনটা ঠিক সেটা কিন্তু আমরা জানি না, এটা আমরা ড্রয়িং করলে তবেই বুঝতে পারবো। আর এই কারণে আমি যে কোনো ড্রয়িং শুরু করার আগে বলি যে ড্রয়িংটা ভালো করে দেখে নেবে। যে কোনো ড্রয়িং সে যত কঠিন হোক বা যত সহজই হোক না কেন, একবার ড্রয়িং এর সমস্ত ডাইমেনশনগুলো ভালো করে দেখে নেবে যে এটা কিভাবে এবং কোন পদ্ধতিতে ড্র করলে আমরা খুব সহজে ড্র করতে পারবো। তো চলো শুরু করি। প্রথমে আমরা এই ভিউটাকে চেঞ্জ করে নেব, ব্যাস। এবার এখানে যাব বক্সে, বক্স স্টার্ট পয়েন্ট এখানে চুজ করলাম। এটার একটা ডিস্টেন্স হবে 70, ট্যাব প্রেস করব, ট্যাব। এবার অন্য ডিস্টেন্সটা হবে 100, ব্যাস। এবার এন্টার। এবার হাইট দিতে হবে, হাইটটা হবে 60, এন্টার, 60 mm, ব্যাস হয়ে গেছে। তো লেন্থ দিয়েছি, উইথ দিয়েছি এবং হাইট দিয়েছি। এবার ওপরে যে টপ সারফেস রয়েছে, দেখো এই টপ সারফেসের এই পোর্শনটা আমরা এখন ড্র করব এই কর্নার থেকে। তো লাইন নেব, লাইন নেওয়ার পর ব্যাস এখান থেকে স্টার্ট পয়েন্ট, এদিকে আসবো 36 mm, 36, এন্টার। এবার ওখান থেকে এদিকে যাব 26 mm, 26, এন্টার। এবার এদিকে ছিল 36, 36 আর এদিকে রয়েছে 12, তো আমরা এদিকে যাব 24 mm, 36 মাইনাস 12 ইকুয়াল টু 24, 24, এন্টার। এবার এদিকে যাব 70 মাইনাস 12 মাইনাস 26, 32 mm, 32, এন্টার। এবার এদিকে আসবো 60 মাইনাস 12, এখানে দেখো 60 রয়েছে আর এদিকে রয়েছে 12 mm। তো আমরা 12 mm এদিকে এসে রয়েছি অলরেডি, তো আমরা 12 mm অলরেডি এদিকে রয়েছি। এই লাইনটা 12 mm ডিস্টেন্সে রয়েছে এই এজ থেকে। তো এদিকে আর আসবো 60 মাইনাস 12, দ্যাট মিনস 48 mm, 4, 8, এন্টার। এবার এখানে মিট করে যাবে। আবার লাইন নেব, লাইন এই পয়েন্ট থেকে নিচে যাব 30 mm, 30, এন্টার। কারণ এই নিচে দেখো এটা 30 mm ডেপথ রয়েছে আর টোটাল হাইট রয়েছে 60 mm। তো 60 মাইনাস 30 ইকুয়াল টু 30 হয়। তো এদিকে 30 mm গেলাম, যাওয়ার পর এদিকে চলে আসবো 100 মাইনাস 12 ইকুয়াল টু 88 mm, 88, এন্টার। এবার এখানে মিট হয়ে যাবে, ব্যাস। আবার লাইন নেব, লাইন এখান থেকে এই কর্নার, ব্যাস। আবার লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, আবার লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, ব্যাস। ড্রয়িংটা দেখো, পাশে ডান পাশে যে ড্রয়িংটা রয়েছে এই ড্রয়িংটা দেখবো এবং ড্রয়িং অনুযায়ী যেখানে যে লাইন রয়েছে সেই লাইনগুলো আমরা ড্র করার চেষ্টা করব। আবার লাইন নেব, এখান থেকে নিচে যাবে 30 mm, 30, এন্টার, ব্যাস। এখানে লাইন নেব, আবার এখান থেকে আসবে 36, এন্টার, 36, এন্টার। এদিকে যাবে 10 mm, 10, এন্টার। এবার উপরে এই ডাইমেনশনটা 10 mm আসবে না তার থেকে কম আসবে বা বেশি আসবে সেটা আমরা জানি না, তাই এটাকে একটু বেশি রেখে দিচ্ছি, ব্যাস। এবার এখানে যে লাইনটা রয়েছে এটা আমাদের কাজে লাগবে। এবার ভিউটাকে চেঞ্জ করে একবার দেখে নেবো যে কোন জায়গা থেকে এক্সট্রুড কাট করা শুরু করতে হবে। রিয়েলিস্টিক। তো দেখো এখানে যে লাইনটা আমরা ড্র করেছিলাম একটা ট্রায়াঙ্গুলার শেপ, ওটাকে আমাদের প্রয়োজন এখন। চলো আবার 2D ওয়ারফ্রেমে চলে যাই, 2D ওয়ারফ্রেম। এই লাইনটা, এই লাইনটা এবং এই লাইনটা, এই তিনটা লাইন জয়েন করব, যে এন্টার। এবার প্রেস পুল করব, প্রেস পুল, এই লাইন তিনটে, ব্যাস। এবার এটাকে বাইরে বার করে দেবো। আবার রিয়েলিস্টিক ভিউ, রিয়েলিস্টিক। দেখো এটা একটা আলাদা অবজেক্ট, তো এটাকে এবার কাট করব বা সাবট্রাক্ট করব। এখানে রয়েছে সাবট্রাক্ট,
মেইন অবজেক্ট সিলেক্ট করব, রাইট ক্লিক বা এন্টার, এবার সেকেন্ড অবজেক্ট আবার রাইট ক্লিক, ব্যাস। এবার আমাদেরকে এই কাটটা করতে হবে, এই যে পোর্শন বাকি রয়েছে এটুকু কাটতে হবে। কোন পর্যন্ত? এই পর্যন্ত। প্রেস পুল এখান থেকে এই পর্যন্ত, ব্যাস। এটাও হয়ে গেছে। এখানে দেখো এই যে 10 mm এর লাইনটা এখানে দেখা যাচ্ছে, ওটা আমরা সব থেকে লাস্টে করব। এবার এটাকে একটু ঘুরিয়ে নেব, আবার প্রেস পুল এখান থেকে এদিকে, ব্যাস। তো দেখো ড্রয়িংটা ম্যাক্সিমাম হয়ে গেছে, শুধুমাত্র এই কাটটা বাকি রয়েছে। এবার এটাকে কাটতে হবে। এবার এই মডেলটাকে একটু ঘুরিয়ে দেখে নেবো যে নিচে কোথায় আমাদের লাইন ড্র করতে হবে এই পোর্শনটা কাটার জন্য। তো এর জন্য আমরা শিফট প্রেস করব এবং মাউসের স্ক্রল বাটন চেপে ধরে ঘোরাবো, ব্যাস। এখানে দেখো একটা লাইন দেখা যাচ্ছে, এখান থেকে এদিকে কতটা আসতে হবে। তো লাইন নিচ্ছি, লাইন এই এন্ড পয়েন্ট থেকে এদিকে আসতে হবে 100, এখানে দেখো 100 থেকে 16 mm এদিকে, আর 36 থেকে এইদিকে আসতে হবে। তো 100 থেকে টোটাল মাইনাস হবে 16 মাইনাস 36 ইকুয়াল টু 48। তো এদিকে যাব 48, এন্টার, এবার এদিকে, ব্যাস বেরিয়ে গেল। আবার প্রেস পুল করব। তো এই গ্রাফগুলো একটু ডিস্টার্ব করছে, এগুলোকে বন্ধ করে নেব, ব্যাস। প্রেস পুল সিলেক্ট করলাম, ওপর দিকে টেনে দিলাম, ব্যাস। কাটটাও হয়ে গেছে। এবার আমরা এই কর্নার পর্যন্ত একবার লাইন টেনে দেখে নেবো এর হাইটটা কত হচ্ছে। এই লাইনটাই এন্ড পয়েন্ট নিয়ে যাচ্ছি, এই এন্ড পয়েন্টটা এখানে নিচ্ছি। এবার এই লাইনটার লেন্থ চেক করব। টুডি ওয়ার ফ্রেম করবো একবার, ব্যাস। এটাকে সিলেক্ট করলাম, দেখো এটা লেন্থ রয়েছে 11.5385। তার মানে আমাদের এই ডাইমেনশনটা ভুল ছিল। এখানে যে হাইটটা দেওয়া রয়েছে দেখো 10 mm, এই 10 mm এর লেন্থটা ভুল দেওয়া রয়েছে, এখানে রয়েছে 11.5385। তো এটা ভুল দিয়েছে, যে এটা ড্রয়িং করেছিল আইসোমেট্রিক ড্রয়িং, সে এই ডাইমেনশনটা ভুল দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি হতে পারে না। রিয়েলিস্টিক করব, ব্যাস। তো দেখো বন্ধুরা, ডান পাশের ড্রয়িং এর সঙ্গে আমাদের এই মডেলটা পারফেক্ট ম্যাচ হয়ে গেছে। তো ড্রয়িং এর যে ডাইমেনশন ভুল ছিল, এটা আমাদের ড্রয়িং দেখে প্রথমেই বুঝতে হবে। আর যদি বুঝতে না পারি তাহলে ড্রয়িং করতে করতে ধরা পড়ে যাবে। যখন দেখবে এখানে 10 দিচ্ছ তখন এটার সঙ্গে ম্যাচ করছে না, যেহেতু এদিকে 10 দেওয়া রয়েছে উইথটা, তো তার জন্য এখানে হাইট দেওয়ার প্রয়োজন নেই। তো এটা যে এই ড্রয়িংটা করেছে তার ভুল ছিল, তো আমরা এটাকে কারেকশন করে নিলাম। তো বন্ধুরা, এই ড্রয়িংটি দেখে তোমরা যদি কিছু শিখতে পারো বা তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবে। আর এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।